হুম, এই যে হাই পাপা। কি ব্যাপার? হুম, তিতলি শোনা, স্কুল থেকে বেরোতে আজকে এত দেরি হলো কেন? ফ্রেন্ডসদের সাথে গল্প করছিলাম তো তাই। হুম, পাপা ওরা বলছিল যে আজকে ওরা আমাদের বাড়িতে যাবে। তাই তাই আমার সোনামা পারমিশন নিতে এসছে, তাই তো? বেশ, ঠিক আছে পাপা। পাপা প্লিজ ওদের রাজি করাও না, ওদের প্যারেন্টস কে রাজি করাও না প্লিজ আঙ্কেল প্লিজ প্লিজ। দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? তোমরা আঙ্কেলকে ডিস্টার্ব করছো না তো? আরে না না না, ডিস্টার্ব কিছু করছে না। আসলে কি হয়েছে, আমার তিতলি সোনা একটা আবদার করেছে যে আজকেও বন্ধুদের নিয়ে আমাদের বাড়িতে যাবে। তা আমি বলি কি, আপনারা আমার সঙ্গে ওদেরকে একটু ছেড়ে দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, সন্ধ্যের মধ্যেই আমার ড্রাইভার ওদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আরে কোনো অসুবিধা নেই বিমলেন্দুবাবু, আপনার বাড়িতে তন্ময় গেলে আমি তো নিশ্চিন্ত হয়ে যাব। একদম একদম ঠিক কথা বলেছে। আর ওরা পড়াশোনা থেকেও একটু ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, তবে প্লিজ একটাই রিকোয়েস্ট, আপনি সন্ধ্যের মধ্যে একটু ওদের বাড়ি পৌঁছে দেবেন। হ্যাঁ হ্যাঁ, একদম চিন্তা করবেন না, আমি ওদেরকে ঠিক ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, চিন্তা নেই। সাবধানে আসিস মা। যাও তাহলে তোমরা ঘুরে এসো আঙ্কেলের বাড়ি থেকে। বাই টাটা 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 বাই টাটা। এদিকে এসো। বাই টাটা করো। বাই। আরে এদিকে এসো, এসো। এই সরে দাঁড়াও, সরে দাঁড়াও। হ্যাঁ, খুশি তো? এই তো, নাও এবার সাবধানে ওঠো সব। আস্তে আস্তে ওঠো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও, আমিও উঠছি। এই সরে বসো। সব ঠিক আছে তো? শোনো, বাড়িতে গিয়ে কিন্তু একদম বেশি ওই চিৎকার চেঁচামেচি করবে না, আস্তে আস্তে। আমি তো বুঝতে পারছি না কেন বাজাচ্ছে, বাজাতেই তো পাচ্ছে না। ঠিক বলেছিস, ওর বাজানোর কোনো দরকার নেই। হ্যাঁ চল, আমরাও শুনবো না। ঠিক বলেছিস। আমার তো মনে হয় শুনে কোনো লাভ নেই। চ আমরা নিজেদের খেলা করি। তিতলি, তিতলি আসো না, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, খেয়ে এসে আবার খেলবে। ঠিক আছে মা। এই তোরাও চল, ফিরে এসে আবার খেলবো। হ্যাঁ চল। আচ্ছা চল। এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হোক, অনেকক্ষণ তো কথা হলো। এই নে। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। কি রে শুভ, তুই যে আবার কোল্ড ড্রিঙ্কস খাস না? কে বলেছে? আমি তো খুব ভালোবাসি। আচ্ছা, কি রে অলিভিয়া, রান্নাটা কেমন হয়েছিল? খুব ভালো হয়েছে। এই তো, খবর সব ভালো তো? খুব ভালো। তোমরা নিশ্চয়ই খুব খুশি। ভেরি গুড। হ্যাঁ গো, এবার যে ওদের বাড়ি যেতে হবে। হ্যাঁ, এটা তো একদম ঠিক কথা, তোমাদের এবার বাড়ি যেতে হবে। পাপা, আমরা আরেকটু নাই খেলি, তারপর নয় ওরা যাবে? না না, আজ আর নয়, আরেকদিন হবে। আজকে ওদের বাড়ি যেতে দাও। লক্ষ্মী সোনা। হ্যাঁ, সাবধানে এসো। গুড মর্নিং চিলড্রেন। গুড মর্নিং ম্যাম। আজ তোমাদের কাছে একটা বিশেষ দিন। আজ আমাদের স্কুলে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক দিবাকর চট্টোপাধ্যায়। হ্যালো স্যার। হ্যালো। হ্যালো স্যার, হাউ আর ইউ? এর জন্য আমরা স্কুল থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। না না, আমাকে কৃতজ্ঞতা জানানোর কোনো প্রয়োজন নেই, আমি তো স্কুলেরই একজন। শোনো, তার আগে বসো তো সবাই। আজ তোমাদের আমি একটা সত্যিকারের ঘটনা শোনাবো। জার্মানির একটা শহরে এক ভদ্রলোক
তার শিশু সন্তানকে নিয়ে টেলিভিশন দেখছিলেন। কি দেখছিলেন টেলিভিশনে? একটি পশু তার শিশুর সঙ্গে খেলা করছে। খানিকক্ষণ পর সেই পশুটি কোথায় যেন চলে গেল। শিশুটি তখন একা, অসহায়, তার অভিভাবককে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। তখন ছেলেটির খুব চিন্তা হলো। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, এবার পশুটার কি হবে? আপনিও তো দূরে আছেন কেন, আসুন না, কাছে আসুন। তখন বাবা বলল, কি আর হবে? তারপর কি হলো বলো তো? সেই শিশুটি অনাথ হয়ে গেল। বাচ্চাটির মনে খুব দুঃখ হলো। বাবা বললেন, এই অবস্থা খালি পশুরাজ্যের নয়, মানুষের মধ্যেও হয়। আমাদের দেশেও এরকম অনেক মানুষ আছে যারা এরকম অরফ্যান, অর্থাৎ অনাথ, যারা খেতে পায় না, যারা অসহায়, যারা বিকলাঙ্গ, যারা অভিভাবকহীন, তাদের সকলেরই মন খারাপ। তখন সেই ছেলেটি, ভাবো ওইটুকু একটা ছেলে, তার বাবাকে বলল, বাবা, তুমি যে আমাকে খেলনা কিনে দাও, এরপর থেকে আমাকে আর খেলনা কিনে দিও না, ওই টাকাটা আমাকে দিও। বাবা তো একটু আশ্চর্য হলেন, বলে, কেন, কি করবে? বলল, আমি ওই টাকা দিয়ে ওই যে অসহায় শিশু, তাদের সাহায্য করি। বাবা অভিভূত হয়ে গেলেন, কিন্তু ওইটুকু ছেলের হাতে তো আর টাকা তুলে দেওয়া যায় না। ওই জন্যে বাবা ড্রাইভারকে ডেকে বললেন যে, আমি তোমার হাতে টাকা দিয়ে দিলাম, তুমি ওর সঙ্গে যাও, ও যা যা কিনতে চায় কিনতে সাহায্য করো। বাচ্চাটি করলো তাই। এক গাদা জিনিস কিনে নিয়ে রাস্তায় যাদের পেল, সেই অসহায়, পথশিশু, অভুক্ত আছে এমন মানুষ, তাদের সবাইকে সাহায্য করল। তারা সবাই দুহাত তুলে আশীর্বাদ করলেন। তখন ছেলেটি বলল, জানো, এই কাজটা আমাদের দেশের চ্যান্সেলরের করা উচিত ছিল। উনি যদি এই কাজটা করতেন তাহলে আমাকে এটা করতে হতো না। সবাই ছেলেটির নামে জয়ধ্বনি দিয়ে উঠলেন। কোন নামে? না, তাকে যখন জিজ্ঞেস করা হলো, তোমার নাম কি, সে বলল, আমার নাম অস্টিন। সেই অসহায়, পথশিশু, অভুক্ত আছে এমন মানুষ, তাদের সবাইকে সাহায্য করল। এই কাজটা আমাদের দেশের চ্যান্সেলরের করা উচিত ছিল। Number 2, both statements 1 and 2 are incorrect. Number 3, statement 1, জল। statement 2 is incorrect. বাবা, যা গরম পড়েছে আজ। নাম্বার 4-এ যেটা হচ্ছে সেটা স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 ইজ। পাপা, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? আগে বলো, তুমি না বলবে না? আমার পাগল মেয়ে, ছোট্ট পাগল মেয়ে। বেশ তো, তুমি যা বলবে বলো, আমি শুনছি।
পাপা তুমি তো আমাকে মাঝে মাঝে খেলনা কিনে দাও। হ্যাঁ দি। এখন আর কিনে দিতে হবে না। হ্যাঁ গো, ও কি বলছে? যে খেলনা ছাড়া খেতে পারে না সে বলছে খেলনা লাগবে না। পাপা তুমি ওই খেলনার পয়সাগুলো আমাকে দেবে, আমি রেখে দেব। হ্যাঁ রে বোন, তুই অত টাকা নিয়ে করবি কি? আমরা আজ পর্যন্ত বাবার কাছে যা আবদার করেছি বাবা তো সব কিনে দিয়েছে। ওর এসব আবদার একদম শুনবে না। ও এবার সে টাকা নিয়ে কি করবে? দেখে শোনা, ঠিক আছে, এবার থেকে আমি তাহলে ওই খেলনা কেনার টাকা তোমার হাতে দেব। থ্যাংক ইউ পাপা, আমি খুব খুশি। হুম। এটা কি তুমি ঠিক করলে? দেখাই যাক না, ও খেলনা কিনতে বারণ করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। যাকে ছাড়ো, আমার ভীষণ খিদে পেয়েছে, আমার কিছু খেতে দাও, আমার খুব ক্লান্ত লাগছে। মনে আছে তো? হ্যাঁ, আজ কিন্তু একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে, মার্কেটে বেরোবো। যথাজ্ঞা ম্যাডাম। কি বলছো কি, মনে থাকবে না আবার? উরি বাপ রে বাপ, মনে না রাখলে তো একেবারে দক্ষযোগ্য বাদিয়ে দেবে। হ্যাঁ, আমি দক্ষযোগ্য বাদাই, চা খাও। হ্যাঁ। হাই তিতলি, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। হ্যাঁ, তারপর ঘুম ভাঙলো আমার তিতলি সোনার? তাহলে এরপর তার পরের কাজটা করতে হবে, স্কুলে যেতে হবে, তাই তো? পাপা আজ তো স্কুল ছুটি, আজ গুড ফ্রাইডে না? ও, ভুলে গেলে? আজ তো স্কুল ছুটি, গুড ফ্রাইডে। ভুলে গেলে তুমি? তাহলে তো স্কুলে যাওয়া নেই, তাহলে তো ছুটিতে একটা গিফট হতেই পারে, তাই না? বেশ, দাঁড়াও। হ্যাঁ, এই তো টাকার কথা বলা হয়েছিল তো। হ্যাঁ। নাও, থ্যাংক ইউ পাপা। সাবধানে রাখবে। হ্যাঁ, গুড, বাই। বাই, যাও। ভেরি গুড গার্ল। তানিয়া, হ্যাঁ, আমার একটা কথা ছিল জানিস? কি কথা বাবা? বলছি কি, তোর বোন তিতলি বড্ড ছোট, একটু খেয়াল রাখিস তো, ছুটির দিনেও কি করে, কোথায় যায়, একটু লক্ষ্য করিস, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে। না, আমার তো আবার বেরোতে হবে। তৃষা, আর দেরি করে লাভ নেই, আমি বেরোচ্ছি। তাড়াতাড়ি ফিরো কিন্তু, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, মনে আমার থাকবেই। আমি তো খুব একটা এই ব্যাপারে ভুল করি না। একদম করি না। কি? বলতেই হবে। রতন, এই রতন। হ্যাঁ বাবু, ডাকছিলেন? রতন, গাড়িটা বের করো তো। গাড়ি তো রেডি আছে বাবু। আচ্ছা, রেডি আছে? হ্যাঁ, আমি বেরোচ্ছি। যাও যাও যাও। আচ্ছা। এই তৃষা, তানিয়া, আমি উঠলাম। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। দেখি আবার। টাটা বাবা। হ্যাঁ, টাটা টাটা।
বলছি। আমাকেও দাও। তোমার জন্যও এনেছি। এটা তো দাঁড়াও দাঁড়াও। নাও তাড়াতাড়ি খেয়ে নাও। মা নাও বলছি। তুমি কে? আমি হলাম তোমাদের প্রধানমন্ত্রী। তুমি এই ছোট্ট বয়সে আমাদের সাহায্য করছো? হ্যাঁ, মা তোমার নাম কি? বললাম না আমি তোমাদের প্রধানমন্ত্রী। আজ থেকে আমি যতটুকু পারছি তোমাদের জন্য করছি। যখন আমি তোমাদের প্রধানমন্ত্রী হয়ে যাব তখন আমি তোমাদের মতন সবাইকে থাকার আর খাওয়ার ব্যবস্থা করে দেব। যেটা আমাদের প্রধানমন্ত্রীর করার কথা সেটা আজ থেকে আমি করব। তোমরা কোনো চিন্তা করো না, আমি রোজ আসবো। এখানে দেখুন না ও কে আমি জানি না। বললাম না আমি হলাম গরিবদের প্রধানমন্ত্রী। সাবাস সাবাস। তুমি শুধু গরিবদের প্রধানমন্ত্রী নও, তুমি হয়তো হবে ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রী। সাবাস। এসো এদিকে এসো। তোমার নাম কি? আমার নাম হলো তিতলি। কোন ক্লাসে পড়ো তুমি? 3। তুমি এই গরিবদের ভালোবাসো? হ্যাঁ, কেন ভালোবাসো? কারণ ওরা অনেক ভালো। তুমি আরো বড় হও, তুমি আরো বড় হবে, তুমি হবে ভারতবর্ষের যোগ্য প্রধানমন্ত্রী। কিন্তু ওদের কেউ হেল্প করে না, তাই আমি ওদের হেল্প করব। আজ থেকে আমিই হব ওদের প্রধানমন্ত্রী। আরে এটা আমাদের স্কুলের টিকলি না? আমিও তো পারতাম। যাই হোক, দিবাকর বাবু আজ বুঝিয়ে দিলেন বই পড়া বিদ্যার থেকে সামাজিক শিক্ষা অনেক বড়। তিতলি, তুমিই হবে ভবিষ্যতে প্রধানমন্ত্রী। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।